নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি পুর ভরা পটল বা বলতে পারেন পটলের দোলমা। অনেক রকমভাবেই এই রান্নাটি করা হয়ে থাকে, তারই মধ্যে এক রকমের পদ্ধতি নিয়ে এলাম আজকের রেসিপিতে। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করি। তাহলে বেশ বড় বড় সাইজের মোটা মোটা কয়েকটা পটল আমি নিয়ে নিয়েছি। পটলের বাইরে পাতলা চামড়াটা আমি ছুরি দিয়ে চেঁচে নিলাম। পটলের একদিকের মাথাটা কেটে নিলাম। মাথাটাকে খুব ছোট করে কাটবো না, কারণ এটা পরে কাজে লাগবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার পটলের ভেতরের যে অংশটা রয়েছে, যে শ্বাসটা রয়েছে, বীজের যে অংশটা রয়েছে, সেটা একটা ভোঁতা কিছু দিয়ে বা চামচের পেছন দিয়ে আস্তে আস্তে ভেতরের সমস্ত অংশটা বার করে নেব। খেয়াল রাখতে হবে পটলটা যাতে কোনো রকম ফেটে বা কেটে না যায়। সমস্ত পটলের ভেতরের অংশগুলো আমি বার করে নিয়েছি। এবার পটলের ভেতরের শ্বাসগুলো, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, আর তার সঙ্গে কাজু কিশমিশ সমস্তটা নিয়ে আমি একটা পেস্ট করে নেব। আর 4টে পেঁয়াজ আর একটু আদা নিয়ে আমি আরও একটা পেস্ট করে রাখলাম। এবার আরও একটা পেস্ট আমি করব, সেটা হচ্ছে চারমগজ, কাজু আর কিশমিশ। এবার পটলগুলো আমি সর্ষের তেলে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভাজবো। এটা ভাজার সময় নুন হলুদ কিছুই মেশালাম না, নুন মেশালে জল ছেড়ে যেতে পারে, তো আপনারা চাইলে একটু হলুদ মেশাতে পারেন। পটলের কাটা অংশগুলোও ভেজে নিলাম। এবার বানাবো পটলের ভেতরকার পুর। তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা ভালোভাবে একটু সর্ষের তেলে ভেজে নেব। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। ডিমটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ডিমটার পরিমাপ অবশ্যই কতটা পুর হবে তার উপর নির্ভর করবে। খানিকক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবার এই কড়াতেই আমি ডিমটা একটু সাইড করে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে পটলের ভেতরের অংশকার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি অল বেল আইকন প্রেস করে রাখেন তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। নুন হলুদ তো আমি আগেই দিয়ে রেখেছি, লঙ্কা কুচো দেওয়া আছে, সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এইভাবেই নাড়াতে চাড়াতে ভালোভাবে এটাকে শুকিয়ে নেব। হয়ে গেছে আমার পটলের ভেতরকার পুর। এটা একটু ঠান্ডা হবে, তারপর পটলগুলোর ভেতরে পুরগুলো ঠেসে ঠেসে ভরে দিলাম। পটলের যে উপরের অংশটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে আমি মুখের মধ্যে লাগিয়ে দুটো টুথপিক নিয়ে ভালোভাবে মুখটার সঙ্গে এটা আটকে দেবো যাতে ফুলে না যায়। সমস্ত পটলের ভেতর আমার পুর ভরা হয়ে গেছে। আবার কড়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটা হালকা সুন্দর একটা ফোড়নের একটা গন্ধ আসবে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আদার পেস্ট। পেঁয়াজটা আর আদাটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর একটা কাঁচা গন্ধ যেন ভাজতে ভাজতে চলে যায়। এরপর এর সঙ্গে কিছু মশলা আমাকে অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন। চিনি তো অবশ্যই লাগবে, কারণ এই রেসিপিতে টক দই ব্যবহার হবে। আর টক দই ব্যবহার হলে তার সঙ্গে চিনি অ্যাড না করলে খাবার
টেস্টটাই যেন আসে না। এরপর দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো চারমগজের সঙ্গে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। তবে সামান্য জল, খুব বেশি জল ব্যবহার হবে না এখন। খানিকক্ষণ এটাকেও একটু কষিয়ে নেব। রান্নাগুলো আমরা যতই 5-7 মিনিটে দেখিয়ে দিই না কেন, রান্না তো আর 5-7 মিনিটে হয়ে যায় না, সেটা সবাই জানে। তো প্রত্যেকটা স্টেপ ভালোভাবে ফলো না করলে সমস্ত জিনিস দিলেও রান্নার স্বাদ কিন্তু আসবে না। আমার মশলাটা কষে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এটা 100 টক দই ছিল। আমরা যত ভালো করেই রান্না করি না কেন, মা ঠাকুমাদের হাতে যে রান্নার টেস্ট সেটা কিন্তু আমাদের রান্নায় আসবে না। তাদের হাতের ছোঁয়ার অভাবটা রয়েই যাবে। আমি একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব বেশি ঝোল হবে না, তাই অল্প করেই জল দিলাম। জলটা অবশ্যই আগে থেকে গরম করা থাকলেই ভালো হয়। ঝোলটা ফুটে উঠেছিল, তারপর আমি সমস্ত পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5 এটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কীরকম সুন্দর কালারটা চলে এসেছে। আর রেসিপিটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর সানরাইজ গরম মশলা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরকম পুর ভরা পটলের অনেক রকম রেসিপি আছে, যা পরবর্তী সময়ে আমি এক এক করে নিয়ে আসব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, ওই যে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা আমার সাথে থাকবেন। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।